থাইল্যান্ডে শুরু হয়ে গেল নববর্ষ বরণ উৎসব সংক্রান। প্রতি বছরের ন্যায় এবছরও থাইল্যান্ডে আজ থেকে শুরু হয়ে গেল সংক্রান উৎসব। সংক্রান হলো থাই নববর্ষের জাতীয় ছুটির দিন। থাইল্যান্ডে 13 থেকে 15 এপ্রিল সংক্রান উৎসব পালিত হয়। সংক্রান উপলক্ষে মোটামুটি থাইল্যান্ডে 7 দিন ছুটি থাকে, যাতে নাগরিকরা ছুটির জন্য বাড়ি ভ্রমণ করতে পারে। কিন্তু এবছর গুড ফ্রাইডে এবং শনি রবিবার পড়ে যাওয়াতে ছুটির দিন সংখ্যা আরও বেড়েছে। এবার জানা যাক সংক্রান কী। সংক্রান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সংক্রান্তি থেকে। এর অর্থ নক্ষত্রমণ্ডলে সূর্যের প্রবেশ। মূলত এটি জ্যোতিষ চার্টে মেষ রাশির উত্থানের সাথে বৌদ্ধ ও হিন্দু পঞ্জিকার সাথে মিল রেখে নির্ধারিত। তাই দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক ক্যালেন্ডারে নববর্ষের সাথে মিলে যায়। প্রধানত 13 এপ্রিল থেকে 15 এপ্রিল সংক্রান উৎসবের দিনগুলোতে থাইল্যান্ডে একে অপরের প্রতি জল ছুঁড়ে খেলার প্রচলন রয়েছে। বলা যেতে পারে জলকেলি খেলা এটি। থাইল্যান্ডের মানুষ মনে করেন নববর্ষের সময় দেবতা ইন্দ্র পৃথিবী সফরে আসেন, এতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সংক্রানের সময় থাই জনগণরা বুদ্ধ মূর্তিতে সুগন্ধযুক্ত জল ঢেলে দেয়। 13 এপ্রিল সংক্রানের প্রথম দিনে থাইল্যান্ডে পরিবারের সদস্যরা পরিবারের বড়দের সম্মান প্রদর্শন করেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন। 14 এপ্রিল সংক্রানের দ্বিতীয় দিন থাইল্যান্ডে জাতীয় পরিবার দিবস পালন করা হয়। এদিনে সবাই মিলে সমুদ্রের পাড়ে উপভোগ করতে যান। 15 এপ্রিল সংক্রানের তৃতীয় দিনে সকালে মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জল খেলা। উৎসবের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। থাইরা এদিন ঐতিহ্যবাহী পোশাক পরে। তাদের উদযাপনের অন্যতম অনুষ্ঠান হলো সুন্দরী প্রতিযোগিতা। বিভিন্ন এলাকায় এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে মিস সংক্রান নির্বাচন করা হয়। থাইল্যান্ডের গোটা দেশবাসী জলকেলিতে মেতে ওঠেন। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, থাইল্যান্ডে এক ধরনের ফুল প্রিন্টের জামা কিন্তু বিশেষ করে এই সংক্রান উৎসবের সময় পাওয়া যায়। এখানকার জনগণ সেই পোশাক সংক্রানের দিনগুলোতে পরেন। সুতরাং সংক্রান বা নববর্ষ বরণ উৎসবকে কেন্দ্র করে গোটা দেশবাসী আনন্দে উত্তাল হয়ে ওঠেন। যেহেতু সংক্রান উপলক্ষে থাইল্যান্ডের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাই যে সমস্ত বিদেশিরা থাইল্যান্ডে এসে চাকরি সূত্রে রয়েছেন তাদেরও কিন্তু ছুটি থাকে। তারাও এই সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান বা নিজের দেশে ফেরেন। এই থাইল্যান্ডে এখন প্রচুর বাঙালি থাকে, যার ফলে নববর্ষের সঙ্গে তারা এই ব্যাপারটি ভালোভাবে রিলেট করতে পারেন এবং এখানে প্রচুর বাঙালিরাও এই উৎসবে দলে দলে যোগদান করেন।ประธานสภาวัฒนธรรมเขตจันทรรักษาราชการแทนอธิบดีกรมส่งเสริมวัฒนธรรมที่ให้เกี่ยวข้องกับวัดให้กับผู้ชนะการประกวดต่อพระเจดีย์ทรายและการประกวดทางรถน้ำสงกรานต์ทั้ง2 รางวัลด้วยค่ะ